নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে হসপিটালে যাব। তো রেডি হয়ে গেছি। হসপিটাল থেকে আবার এক জায়গায় যাব। তো তার জন্য শাড়িটা পরে নিয়েছি, আর সাজগোজ করিনি বেশি। তো চলো আজকে ভিডিওটা একটুখানি দেখো। আর এই ব্যস্ততার মধ্যেও তোমরা যে এত আমাকে ভালোবাসছো, এত সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। হয়তো এই ভালোবাসা আমি কোনো ঋণ শোধ করতে পারবো না। তো তাও তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ। অনেকের লাইভে আমি যেতে পারছি না, হয়তো যাচ্ছি, বেশিক্ষণ থাকতে পারছি না। আর কারোর লাইভে হয়তো জয়েন্টও হতে পারছি না। তো তাও যে তোমরা একটা ভালোবাসা আমাকে দিচ্ছ, তো সত্যি মন থেকে অনেক অনেক তোমাদেরকে অনেক ভালোবাসা। তো মেয়ে আর আমি দেখো অটো ধরে নিয়েছি, হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর খুবই ব্যস্ত আমি, খুবই মানে 1 মিনিটও আমি স্থির হয়ে বসতে পারছি না। মেয়েটাকে নিয়ে খুবই ব্যস্ত আছি। আর ইদানিং তো আরোই আমার চিন্তা আর একটু বেড়ে গেছে। তো সবই অনেকেই জানো, কম বেশি সবাই জানো ব্যাপারটা। তো দেখো, আমরা হসপিটালে পৌঁছে গেছি। এই যে মেয়েটার একটু কষ্ট হচ্ছে হাঁটতে, বুঝতেই পারছো তোমরা। তো এই যে চলে এসেছি। তা ওর কষ্টর জন্য ওকে আমি অনেক সুস্থভাবে ওকে হসপিটালে যাতায়াত করাই। আর এইটুকুনি হেঁটে হসপিটালে ঢুকতে হয়। আর কি বলবো তোমাদের, তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবে করবে, খুবই ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে। তো এইভাবেই পাশে থেকো। হসপিটালে এই যে ওকে রুমে ঢুকিয়ে দিয়েছি, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ভিড়। তো দেখো, আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে ওর মায়েদের বাড়ি যাব, ওর একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো, দেখো। তো এই ছোট্ট ভিডিওটা একটু দেখো তোমরা। আর আমার মেয়ে আমার সাথে গল্প করতে করতে যাচ্ছে, ধরে ও হাত না ধরে হাঁটে না আমার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাইকে টাটা।